নির্দেশের পরেই খুলল কেশপুর ফাইলস। পুলিশ মন্ত্রীর নির্দেশে 24 ঘন্টার মধ্যেই মামলা রুজু করল পুলিশ। পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দাপুটে তৃণমূল নেতাকে। 2024 সালের লোকসভা নির্বাচনের সময় কেশপুরে একটি রাজনৈতিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, সেই সময় বিজেপির সমাবেশ ভণ্ডুল করতে হামলা চালানো হয়। শুভেন্দু অধিকারীর কনভয়কে বাধা দেওয়া হয়। মঙ্গলবার কেশপুরে আত্মবলিদান দিবসের অনুষ্ঠানের মঞ্চে সেদিনের সেই ঘটনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে ঘটনার তদন্ত করে মামলা রুজু ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের নির্দেশ দেন তিনি। 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। মুখ্যমন্ত্রীর নির্দেশের 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পশ্চিম মেদিনীপুরের স্থানীয় বিজেপি নেতা তারক জানার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। খুনের চেষ্টা, অবৈধভাবে আটকে রাখা, মারধর, ভয় দেখানো মিলিত অভিসন্ধির ধারায় মামলা রুজু। ঘটনার দিন তারককে মারধর করা হয় বলে অভিযোগ। এরই মধ্যে কেশপুরে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা আসিফ ইকবাল ওরফে টয়কে। আসিফ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও প্রাক্তন কেশপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। জমি সংক্রান্ত মামলা, মারধর, তোলাবাজি, প্রাণহানির চেষ্টা সহ একাধিক অভিযোগে টয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। একই দাবি আসিফের বাবা তৃণমূল নেতা শেখ ইমদাদুলেরও। দীর্ঘ 34 বছর বামফ্রন্টের বিরুদ্ধে আমি লড়াই করেছি। শিশির অধিকারীর সঙ্গে আমি রাজনীতি করেছি 20 বছর, তার ছেলের সঙ্গে 15 বছর করেছি। আজকে দুঃখের বিষয়, কালকে শুভেন্দু অধিকারী আসার ফলে আজকে সকালবেলা তার নামে কেস হয়ে গেল, মিথ্যা মামলা হলো। তো তৈরি আছি, মানুষ এর প্রতিবাদ হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের একদিনের মধ্যেই জালে উঠল আসিফ। এখন দেখার 2 বছর আগের কেশপুরের ঘটনায় তৃণমূলের আর কোন নেতা পুলিশের জালে ওঠে। পিয়ালি মিত্র, চম্পক দত্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।